একটা সুন্দর প্রজেক্ট আসতেছে, সেটা হলো কুমিংতে চায়না বার্মা বাংলাদেশ ইকোনমিক করিডোর। চায়না মায়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর, যেটা পাকিস্তানের সঙ্গে করেছে, সিপ্যাক বলে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, which is the best most profitable corridor in the world today. তো চাইনিজরা ওই লাইনে এই রাস্তাটা করতে যাচ্ছে। কিন্তু এখানে মজার কথা হলো, আপনাদের আমাদের জন্য গর্বের কথা হলো, এই যে চায়না বার্মা বাংলাদেশ ইকোনমিক করিডোর তারা করতে চাচ্ছে, এইটা কিন্তু তাদের ব্রেন চাইল্ড না। দিস ইজ দ্য ব্রেন চাইল্ড অফ ম্যাডাম খালেদা জিয়া। 2002 সালে যে কনফারেন্সে উনি প্রথম লুক ইস্ট পলিসির কথা বলেছিলেন। লুক ইস্ট বলতে কি বুঝি আমি সেটা বলি। আমরা কিন্তু 200 বছর 190 বছর ব্রিটিশদের আন্ডারে ছিলাম, তারা ছিল ওয়েস্টার্ন পাওয়ার। আমরা কথা কথা ইংরেজি বলি, এটা বলতে বাধ্য না, বিকজ ইটস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা কথা কথা ইংল্যান্ডের কথা বলি, ইউরোপের কথা বলি, আমেরিকার কথা বলি, অর্থাৎ এভরিথিং ইন দ্য ওয়েস্টার্ন কান্ট্রি। কিন্তু যে জিনিসটা হতে যাচ্ছে সেটা হলো, 19th century was a European century. They used to rule the world, guide the world. 20th century was American century. They used to rule the world. 21st century is the century of Asia. এটা আমাদের সেঞ্চুরি। এবং আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর কিভাবে উপরে উঠে আসছে, মালয়েশিয়া কিভাবে উপরে উঠে আসতেছে, কোরিয়া কিভাবে উপরে উঠে আসতেছে, তারপরে চায়না কিভাবে উপরে উঠে আসতেছে, মিডল ইস্টের কান্ট্রিগুলো দেখেন। তার মানে দিস ইজ আওয়ার সেঞ্চুরি, বাট হু গিভস আস দ্য লিডারশিপ? ইজ চায়না। তো কাজেই চায়নার সঙ্গে আপনার সম্পর্ক যতই ভালো হবে, আপনার ততই ভালো থাকবেন, ইকোনমিকে বলেন আর সিকিউরিটি, ফ্রম দ্য পয়েন্ট অফ সিকিউরিটি বলেন। তো এখন সিকিউরিটির কথা আমি বলি, আমাদের বাংলা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ইন্ডিপেন্ডেন্ট এন্ড সোভারেন কান্ট্রি, তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হলো তাদের স্বাধীনতা, এবং স্বাধীনতা রক্ষার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো তাদের ডিফেন্স। আমাদের ডিফেন্সটাকে গত 17 বছরে সিস্টেমেটিক্যালি কিন্তু দুর্বল করা হয়েছে। সিস্টেমেটিক্যালি আমাদের সিকিউরিটিকে দুর্বল করা হয়েছে। এডুকেশনের কথা বললে তো আরো দুরবস্থা। তো যাই হোক, এখানে আমরা আমাদের ডিফেন্সকে রিভ্যাটালাইজ করতেছি, আমাদের নেভিকে রিভ্যাটালাইজ করতেছি, আর্মিকে করতেছি। এয়ারফোর্সের জন্য 5.5 জেনারেশনের মোস্ট মডার্ন ফাইটার জেট এয়ারক্রাফট চায়না থেকে আমরা এক স্কোয়াড্রন অ্যাবাউট 20 আমরা কিন্তু অলরেডি কন্ট্রাক্ট সাইন করেছি। ইনশাআল্লাহ এটা এসে পৌঁছে যাবে, এবং বাংলাদেশের বন্ধুরা বা শত্রু যারা, তাদের কিন্তু গাত্র দেওয়ার অভাব নাই, তারা দুনিয়ার জিনিস আমাদের বিরুদ্ধে লিখতেছে। তো এই গেল দ্বিতীয়। আচ্ছা, ওই যেটা আমি করিডোরের ব্যাপারে বলতেছিলাম, চায়না মায়ানমার বাংলাদেশ করিডোর, সেই করিডোরটা ছিল ম্যাডাম খালেদা জিয়ার ব্রেন চাইল্ড। কিন্তু তখন ওই মিটিংয়ে তখন কমিউনিকেশন মিনিস্টার ছিল ব্যারিস্টার নাজমুল হুদা, তিনি এখন বেঁচে নাই, আলাদা বেঁচে নসিব করুক। তবে ওই মিটিংয়ে আরো যারা ছিল, আমাদের খন্দকার মোশাররফ আছেন, এখনো পার্লামেন্টেই আছেন, ডক্টর মঈন খান আছেন, এখনো পার্লামেন্টেই আছেন, আমি ছিলাম, আমি আছি আপনাদের সামনে এখনো। তো যে কোনো কারণেই হোক, দেশি বিদেশি ষড়যন্ত্রে ওই কাজটা হয়নি। বাট অ্যাজ আই সেড, চাইনিজ আ ভেরি ফারসাইটেড কান্ট্রি, ওরা জানে যেটা হবে, একদিন এটা হবে। তো সেজন্য ওরা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। ওই কুমিং থেকে রুইলি বার্মিজ বর্ডার যেটা, ওই পর্যন্ত তারা কিন্তু 6 লেন রাস্তা অলরেডি করে ফেলেছে। এবং লাস্ট টাইম যখন আমি গিয়েছিলাম, আমাকে নিয়ে গেছে, আমাকে রাস্তা দেখাইছে যে এক্সেলেন্সি হিয়ার ইজ দ্য রোড। তো এখন যেহেতু দুই দেশের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার পরে যেমন একটা কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে, এখন বার্মা আর বাংলাদেশের ভিতরে রাস্তাগুলো শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মেজরিটি অফ দ্য বাজেট চায়নাই প্রোভাইড করবে। এবং ওদেরও ওই যে আমি রেল লাইনের কথা বললাম, ওদেরও ওইটাই আছে যে রাস্তা তো কালকেই হবে না, ইট উইল টেক ইটস টাইম।